নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে শুভ বৃহস্পতিবার দিনে আমি কিভাবে বাড়িতে লক্ষ্মী পূজা করে থাকি পুরোহিত ছাড়া, সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। বাঙালি গৃহস্থ ঘরে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করা হয়ে থাকে। লক্ষ্মী দেবীর পূজা করলে জীবনের সুখ সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ করা যায়। লক্ষ্মী পূজা কিভাবে নিয়ম নিষ্ঠা সহকারে করবেন তা জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। এর ফলে আপনার ঘরে ধন সম্পদ উপচে পড়বে। মা লক্ষ্মীকে দেখা যায় পদ্মের উপরে বসে আছেন, যা আধ্যাত্মিক পবিত্রতা ও মহাশক্তির প্রতীক। লক্ষ্মীর হাতের প্রহরণ শুভ শক্তির প্রতীক। অশুভ শক্তির বিনাশ করার জন্য মন দিয়ে মা লক্ষ্মীর প্রার্থনা করলে মহাশক্তি স্বরূপিণী সকলের সব রকম কল্যাণ ও মঙ্গল বিধান করে থাকেন। তাই বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে সকল দুঃখ কষ্ট দূর হয়, আর্থিক সমস্যারও সমাধান হয়। বন্ধুরা, পূজায় বসার আগে অগ্নিদেবকে সাক্ষী করে ধূপ প্রদীপ আমি প্রজ্বলন করে নিলাম, আর আমি প্রত্যহ ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করি। তো পূজায় বসার আগে নিজেকে আচমন করতে হয়। হাতে গঙ্গা জল নিলাম, অনামিকা আঙুল দিয়ে নম তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুর আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যৎসরেত পুণ্ডরিকাক্ষম সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর বন্ধুরা পুষ্প শুদ্ধিকরণ করে নিতে হয়। গঙ্গা জল, অগরু, চন্দনের গুঁড়ো, গোলাপ জল দিয়ে আমি পুষ্প শুদ্ধিকরণ করে নিলাম। নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প চয়াবকীর্ণে হং পট স্বাহা। এই বলে বন্ধুরা পুষ্প শুদ্ধিকরণ করতে হয়। এরপর আমি পুজোর আসনটি একটু গঙ্গা জল একটু আতপ চাল সহযোগে প্রস্তুত করে নিয়েছি। পিছনে দিলাম একটি কুলো, মানে এটি সোলার কুলো, তার মধ্যে একটু ওম চিহ্ন এঁকে দিলাম। আর এরপরে যে আমার মা লক্ষ্মীর এক পাশে থাকে ধনলক্ষ্মী মা, কুবের দেব, শ্রী গণেশ, একসঙ্গে ওই একটি চিত্রপট আমি বসিয়ে দিলাম লাল কাপড়ের উপরে। এটা আমার প্রত্যহ বৃহস্পতিবার আমার করা থাকে। তবু আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আরেকটু গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করে নিলাম। আর আমার শ্রীলক্ষ্মী নারায়ণের বিগ্রহ আমি প্রত্যহ স্নান করাই না, যেদিন খুব অপরিষ্কার হয়ে যায় সেদিন স্নান করাই। আর মা লক্ষ্মীর ধানের ঝাড়া আমি মায়ের কাছে রেখে দিলাম। আর মা লক্ষ্মীর অতি প্রিয় আলতা, সিঁদুর, শাঁখা, নোয়া, চুড়ি সব কিছু মায়ের কাছে আমি রেখে দিলাম। আর মায়ের গাছ কৌটো মায়ের কাছে রেখে দিলাম, মানে সিঁদুর ভরা গাছ কৌটো। আর মা লক্ষ্মীর একটি পিতলের বাহন পেঁচা আছে, সেটা মায়ের কাছে রেখে দিলাম। এই বিগ্রহের মধ্যে গরুর দেব মানে নারায়ণের বাহন এবং মা লক্ষ্মীর বাহন পেঁচা দুটোই ছবি দেওয়া আছে বিগ্রহের মধ্যে। আর এই দক্ষিণাটা আমি আগেই রেখে দিলাম মায়ের কাছে। আর সুন্দর করে দক্ষিণাবার তো শঙ্খকে নারায়ণের ডান দিকে রেখে দিলাম। আর একটু মানে গোলাপের আতর রেখে দিলাম। আর একটি শুদ্ধ রুমালের মধ্যে একটু অগরু দিলাম, আর একটু গঙ্গা জল দিলাম। আজকে আমি এইভাবেই শুদ্ধিকরণ করে নেব বন্ধুরা। তো সুন্দর করে নিয়ে নিলাম, নিয়ে এরপর আমি শ্রীহরি নারায়ণ এবং মাতা লক্ষ্মীর চিত্রপটকে সুন্দর করে মুছে নিচ্ছি। আমি আগের দিনে যে পূজা করেছিলাম তখন আমি সুন্দর করে স্নানাভিষেক করেছিলাম। প্রত্যহ করি না, যেদিন অপরিষ্কার হয়ে যায় সেদিনে করি। সব সুন্দর করে মুছে নিলাম। এরপর মা লক্ষ্মীর ঘটে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি বন্ধুরা। আমি কিভাবে আঁকছি সেইভাবে আপনারা দেখে নিন। এইভাবেই স্বস্তিক চিহ্ন আঁকবেন বন্ধুরা। এই রকম করে স্বস্তিক চিহ্ন আঁকলে তবে হবে গৃহস্থের মঙ্গল। আর যদি মাঝখান দিয়ে যুক্ত চিহ্ন করে আঁকেন না, তাহলে কাটা চিহ্ন হয়ে যায় ওটা। এইভাবে দেখুন সুন্দর করে চারিদিকে 4টে ফোঁটা দিয়ে নিলাম। আর আম পল্লবের অগ্রভাগে আর মধ্যভাগে আমি সুন্দর করে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে রাখলাম। আমি এইভাবেই প্রত্যহ লক্ষ্মী পূজা করে থাকি প্রতি বৃহস্পতিবার। এভাবেই করে থাকি। সব কিছু আমি একসঙ্গে সাজিয়ে নিচ্ছি। তারপরে কিভাবে লক্ষ্মীর ঘট পাততে আমি সব দেখিয়ে দেবো। আর পান পাতার মধ্যেও 3টি তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিলাম। দিয়ে এগুলি সুন্দর করে সাজিয়ে আমার তৈরি করা হলো। এরপরে একটু আলপনা আমি দিয়ে দিচ্ছি। মা লক্ষ্মীর চরণ আমি ছোট্ট করে একটু এঁকে নিই, যেহেতু আমার এই জল চৌকিটি কাঠের, তো সুন্দর করে এঁকে নিলাম।
জয় শ্রীহরি নারায়ণ, জয় মাতা লক্ষ্মী। এরপরে একটি মালা আমি পরিয়ে দিলাম, ইদং পুষ্পমাল্যং লক্ষ্মী নারায়ণায় নমঃ। এরকম করে সুন্দর করে, যেহেতু আমার কাছে নারায়ণের সঙ্গে মা লক্ষ্মীর চিত্রপট বিগ্রহ আছে, তার জন্য আমি সুন্দর করে নারায়ণের নাম নিলাম। আর ওইদিকে ধনলক্ষ্মী মাকেও একটি সুন্দর করে মালা পরিয়ে দিয়েছি। আর শ্রীহরি নারায়ণকে সাদা চন্দনের তিলকবিধি করে দিলাম, কুবের দেবকে সাদা চন্দনের তিলকবিধি করে দিলাম। এরপরে লাল চন্দনের তিলকবিধি আমি করে দিচ্ছি। লাল চন্দন নিয়ে প্রথমে মা লক্ষ্মীকে একটু পরিয়ে দিলাম, জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও পরিয়ে দিলাম, আর এখানে জলশঙ্খের উপরেও দিয়ে দিলাম, আর এখানে ধনলক্ষ্মী মাকে দিলাম, আর এদিকে শ্রী গণেশকেও তিলকবিধি করে দিলাম, জয় মা লক্ষ্মী। সুন্দর করে দিলাম। এরপর একটি প্রদীপ আমি সুন্দর করে মা লক্ষ্মীকে দেখিয়ে দিলাম। আর আমি আগে থেকে প্রদীপ প্রজ্বলন করে রেখেছিলাম, সেটা তো শেয়ার করেই নিয়েছি। এরপরে একটি আমার কাছে রূপোর পদ্মফুল করা থাকে, আমি একটু মাটি দিয়ে সুন্দর করে আমি আগে থেকে প্রস্তুত করে রেখেছি। সকালে করেছিলাম তো শুকিয়ে গেছিল, তার জন্য একটু গঙ্গা জল দিয়ে দিলাম। মা লক্ষ্মীর এবং নারায়ণের অতি প্রিয় হয় হলুদ, আমি একটু হলুদের গুঁড়ো চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপর আমি একটু সিঁদুর দিয়ে দিলাম, লাল সিঁদুর, সুন্দর করে সিঁদুরটা চাড়িয়ে দিলাম। এরপরে ধান দিলাম, মা লক্ষ্মীর পূজার ধান ছাড়া অসম্পূর্ণ, ধান দিলাম। এরপরে উলুধ্বনি সহযোগে ঘরটি আমি বসিয়ে দিলাম, জয় মা লক্ষ্মী। এরপর ঘটের মধ্যে মঙ্গল দ্রব্য কিছুটা আতপ চাল দিলাম, আর কি একটা কাঁচা টাকার কয়েন দিলাম, আর একটি মা লক্ষ্মীর কড়ি দিলাম, আর একটি সুপারি দিলাম। আর যেহেতু নারায়ণ আছেন, তার জন্য হরিতকি দিলাম। 3টি দ্রব্য দিলেই হয় বন্ধুরা। ফুল আর দুর্বা আমি উপর থেকে দিয়ে দিলাম, জয় মা লক্ষ্মী, জয় শ্রীহরি নারায়ণ। এরপরে আমসকাটি সুন্দর করে মা লক্ষ্মীর ঘটে বসিয়ে দিলাম। এরপরে যে পান পাতাটি আছে, পান পাতাটি যেন বোঁটাটা মঙ্গল চিহ্ন বরাবর থাকে। আর মা লক্ষ্মীর ঘটে আমার কাছে রূপোর একটি ডাব করা থাকে, সেই ডাবটি আমি বসিয়ে দিলাম। এরপরে ঘট আচ্ছাদন স্বরূপ একটি চেলি দিলাম, আর শ্রী গণেশের উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করলাম। এরপর একটি মা লক্ষ্মী লেখা ছোট্ট চাঁদমালা মায়ের ঘটে পরিয়ে দিলাম, জয় মা লক্ষ্মী। এরপরে একটি ফুলের মালা মা লক্ষ্মীর ঘটে আমি পরিয়ে দিলাম, জয় মা লক্ষ্মী। এইভাবে আমি প্রত্যহ বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করে থাকি বন্ধুরা। হাতে ফুল দুর্বা বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে গণেশ আদি পঞ্চদেবতাভ্য নমো নমঃ। ঘটে প্রথমেই পঞ্চদেবতার পূজা করে নিতে হয়। এরপর হাতে লাল ফুল নিয়ে ওম মহালক্ষ্মী নমো নমঃ, ওম বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ, ওম ধনপ্রদায়ে নমো নমঃ, ওম বিশ্বজনন্যে নমো নমঃ, এই বলে ঘটে মা লক্ষ্মীর পুষ্প নিবেদন করতে হয়। এরপর হাতে ফুল দুর্বা বেলপাতা নিয়ে মা লক্ষ্মীর চরণে পূজা দিয়ে নিচ্ছি, এতে গন্ধপুষ্পে শ্রীলক্ষ্মী দেব্যই নমঃ। এরপর হাতে ফুল তুলসী পাতা নিয়ে শ্রী নারায়ণের চরণে পূজা দিয়ে নিচ্ছি, এতে গন্ধপুষ্পে শ্রী নারায়ণায় নমঃ। এতানি সচন্দন তুলসী পত্রানি নারায়ণায় নমঃ। এখানে ধনলক্ষ্মী মায়ের উদ্দেশ্যে একটি হলুদ ফুল দিলাম, শ্রী গণেশের উদ্দেশ্যে একটি লাল ফুল দিলাম, আর কুবের দেবতার উদ্দেশ্যে একটি সাদা ফুল আমি নিবেদন করে দিচ্ছি বন্ধুরা। এরপর বন্ধুরা আমি সুন্দর করে দেখিয়ে দিলাম। আর প্রতি বৃহস্পতিবার বন্ধুরা এই কাজটা অবশ্যই করবেন মা লক্ষ্মীর কাছে। হ্যাঁ, কিছুটা আপনাদের সামর্থ্য মতো টাকা মা লক্ষ্মীর ভাঁড়ে নিবেদন করবেন। আর মা লক্ষ্মীর বাহন পেঁচার উদ্দেশ্যে একটি ফুল নিবেদন করলাম, আর শ্রীহরি নারায়ণের বাহন গরুর দেবের উদ্দেশ্যে একটি ফুল নিবেদন করলাম, জয় শ্রীহরি নারায়ণ, জয় মাতা লক্ষ্মী। এরপর শঙ্খের উদ্দেশ্যে একটি ফুল নিবেদন করলাম, আর শঙ্খের মধ্যে মানা হয় লক্ষ্মী এবং নারায়ণ বিরাজ করেন, তার জন্য নারায়ণের জন্য একটি তুলসী পত্র নিবেদন করলাম। এরপরে একটু আতর নিয়ে মা লক্ষ্মী এবং শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে সুন্দর করে চরণ যুগলে মাখিয়ে দিলাম। এই আতর বন্ধুরা প্রত্যহ বৃহস্পতিবারে আমি মাখিয়ে দিই, আর এই আতরের মুখটা খুলে রেখে দিই। প্রতিদিন এই আতর থেকে যে সুগন্ধটা বেরোয় মা লক্ষ্মী অতি প্রসন্ন হয়।
এরপর হাতে ফুল দূর্বা বেলপাতা নিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎপ্রপন্নানাং সা মে ভূয়াত্ত দর্শনাথ। এইভাবে বন্ধুরা 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হয়। এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি হাত জোর করে প্রণাম করে নিলাম। ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এরপর শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে সাদা ফুল তুলসীপত্র সহযোগে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। সচন্দন তুলসীপত্র পুষ্পাঞ্জলি। ওম নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। এই বলে শ্রীহরি নারায়ণের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এরপর সুন্দর করে কিছুটা ফুল মা লক্ষ্মী যে ধানে ঝাঁপি আছে তার মধ্যে দিয়ে দিলাম। মা লক্ষ্মীর গাছ কৌটোতে একটু ফুল দিয়ে পূজা করে নিলাম। এরপর ভোগ নিবেদন করে দিচ্ছি। শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে তুলসীপত্র সহযোগে সাদা মিষ্টি আমি নিবেদন করে দিলাম, আর তুলসীপত্র সহযোগে পান করার জন্য জল নিবেদন করে দিলাম। জয় শ্রীহরি নারায়ণ। এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিলাম ঘটে ঠেকিয়ে, আর চাল কলা বাতাসা এইসব দিয়ে পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল বেলপাতা সহযোগে পান করার জন্য জল ভোগ এবার নিবেদন করে দিলাম। এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে চিড়ে মুরগি বাতাসা যার যেরকম সামর্থ্য সে সেরকম নিবেদন করবেন। বেলপাতার ফুল সহযোগে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। আর যখন ভোগ নিবেদন করবেন বন্ধুরা, নিজের যে গুরুমন্ত্র থাকবে সেটি জপ করতে করতে ভোগ নিবেদন করা চলে, না হলে হরে কৃষ্ণ মহামন্ত্র করতে করতে ভোগ নিবেদন করা চলে বন্ধুরা। এরপর আমি আরতি করে নিচ্ছি, আপনারা দেখে নিন। মা লক্ষ্মীর যে প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রতকথা মানে লক্ষ্মী চরিত্র বইটি আমি ফুল আর দূর্বা সহযোগে পাঠ করে নিচ্ছি বন্ধুরা। এরপরে হাত জোর করে মা লক্ষ্মীর কাছে প্রণাম করে নিলাম। যদি আমার পূজায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও। জয় শ্রীহরি নারায়ণ, জয় মাতা লক্ষ্মী। তো এই ছিল বন্ধুরা প্রতি বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পূজা সাথে নারায়ণের। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য।
লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। আর আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় মাতা লক্ষ্মী, জয় শ্রী হরিনারায়ণ।